আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি একটি মাংসর রেসিপি, সেটা হচ্ছে বিয়েবাড়ির স্টাইলে শাহী বিফ রেজালা। আমি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই আপনার মতামতটি আমাকে জানাবেন। সো আজকে আমি 2 কেজি গরু মাংস নিয়েছি রেজালা তৈরি করার জন্য। তো প্রথমে আমি একটি হাঁড়ির মধ্যে দিয়ে দিব 1.5 কাপ তেল এবং হাফ কাপ পেঁয়াজ। এই হাফ কাপ পেঁয়াজ আমি দিয়েছি পেঁয়াজটাকে বেরেস্তা করার জন্য। তো দেখুন আমার পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর যখন এই পর্যায়ে বাদামি রং ধারণ করবে তখন আমি পেঁয়াজটাকে তুলে ফেলবো, কারণ এখন আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে। তো বেরেস্তাটাকে আমি এখন তুলে রেখে দিচ্ছি। এখন বেরেস্তা ওঠানোর পরে যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ, 8টি দারচিনি, 8টি এলাচ, 7টি তেজপাতা এবং 8টি লবঙ্গ দিয়ে দিলাম। এখন এগুলো দিয়ে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। একটু পেঁয়াজটা শক্ত ভাবটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি একটু পেঁয়াজটা ভাজবো, নরম না হওয়া পর্যন্ত। দেখুন পেঁয়াজটা কিন্তু এখন একটু নরম হয়েছে। এই সময় আমি দিয়ে দিব রসুন বাটা 2 টেবিল চামচ এবং আদা বাটা 1.5 টেবিল চামচ, লবণ স্বাদ মতো দিয়ে একটু নেড়ে নিলাম। তারপরে দিয়ে দিব আমি মরিচ গুঁড়া 4 চা চামচ, হলুদ গুঁড়া 3 চা চামচ, জিরার গুঁড়া 2 চা চামচ এবং ধনিয়া গুঁড়া 1 চা চামচ। মশলাগুলো দিয়ে আমি মশলাটাকে এবার একটু কষিয়ে নেব। সামান্য একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব এর মধ্যে আমি সামান্য একটু পানিটা দেব যাতে কষানোটা ভালো হয়, যার কারণে আমি এখন এই পানিটা দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। জয়ফল আর জয়ত্রী বাটা দেব 1 চা চামচ। এখন এগুলো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এটা তেল না ওঠে উপরে ভেসে। তো এখন দিয়ে দিব আমি 1/3 কাপ বাদাম বাটা। আমি এখানে 3 রকম বাদাম নিয়েছি, কাজু, পেস্তা এবং কাঠবাদাম। আপনারা ইচ্ছা করলে যে কোনো এক রকম বাদাম দিলেও হবে, এটা ইচ্ছা আর কি। তো আমি এখন এই বাদাম বাটাটা দিয়ে আমি মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব মাংসগুলো। আমি কিন্তু এখানে মাংসগুলো মিডিয়াম সাইজ করে নিয়েছি। বিয়েবাড়ির মাংসগুলো অবশ্যই একটু বড় বড় সাইজ করা থাকে, তো আমার কাছে মিডিয়াম সাইজটা ভালো লাগে। আপনার ইচ্ছা করলে বড় সাইজ করে নিতে পারেন মাংসটা রান্না করার জন্য। তো এখন আমি মাংসটাকে এই মশলার গায়ে ভালো করে নেড়ে চেড়ে লাগিয়ে দেব কষানোর জন্য। তো দেখুন এই পর্যায়ে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ টক দইটা দিয়ে আমি মাংসটাকে আবার একটু নেড়ে মিশিয়ে দিব মাংসের গায়ে। কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পরে মাংসটাকে আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। যেহেতু মাংসে আমি আলাদা কোনো পানি অ্যাড করছি না, যার কারণে আমি এই মাংসটাকে এখন মিডিয়াম হিটে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিব মাংসটা একটু কষানো পর্যন্ত। তো দেখুন 10 মিনিট পরে আমি যখন ফিরে এসেছি তখন মাংসটা এরকম হয়েছে। তো মাংসটাকে এখন আমি আবার একটু নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দেব। দেখুন মাংস থেকে কিন্তু এখন অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। তো আমি এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢেকে দিব আমি 20 মিনিটের জন্য। তো এখন 20 মিনিট হয়ে গেছে। এখন আমরা ঢাকনাটা উঠিয়ে আবার মাংসটাকে একটু নেড়ে দিব। দেখুন মাংসটা কিন্তু এখনও পুরোপুরি কষানো হয়নি,
কারণ আমাদের এখন মাত্র 30 মিনিট সময় হয়েছে। 30 মিনিটের মধ্যে মাংসের রঙটা কিন্তু এরকম হয়েছে। তো আমি আবার একটু মাংসটাকে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিব আবারও 20 মিনিটের জন্য। এখন কিন্তু আমি মাংসটাকে একেবারে লো আঁচে রান্না করব, কারণ বেশি জালে বা মিডিয়াম জালে যদি আমি এটাকে রান্না করতে যাই তাহলে কিন্তু মাংসটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো মাংসটাকে এখন আবার আমি 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো 20 মিনিট এখন হয়ে গেছে, আমি এখন এটা ঢাকনাটাকে তুলব। দেখুন এই মোট আমার 50 মিনিট সময় লেগেছে এই মাংসটা হওয়ার জন্য। 50 মিনিটের মধ্যে কিন্তু দেখুন মাংসের কালারটা এখন কত সুন্দর হয়ে গেছে। মাংসটা কিন্তু হয়ে গেছে এখন। তো এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 মুঠ কিশমিশ, এটা আপনাদের পছন্দ অনুযায়ী, এবং আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। ওই যে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই হাফ কাপ পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। বেরেস্তাগুলো দিয়ে আমি মাংসটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। তো এই পর্যায়ে আমি কেওড়া জল দিব। তো কেওড়া জলটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তো মাংসটাকে আমি আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখুন 10 মিনিট পরে আসার পরে মাংসটা কিন্তু দেখতে কতটাই লোভনীয় মনে হচ্ছে, কারণ এখন মাংসটা কিন্তু হয়ে গেছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। মাংসটা কিন্তু আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না যে আসলে এটার স্বাদটা কতটুকু। আশা করি আপনারা সবাই বাসায় বসে আমার রেসিপিটা দেখে ট্রাই করবেন। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম সকলকে।